ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো গত ভিডিওতে আপনারা দেখেছেন আমার অ্যাকোরিয়াম একটা এনেছিলাম, এই অ্যাকোরিয়ামটা। তো এই অ্যাকোরিয়ামে জল দিয়ে আমি রেখেছিলাম। আজকে সেই জলটা গড়িয়ে আবার নতুন জল দিয়ে জলটাকে তৈরি করে তারপর মাছ দেবো। তো সেটার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে একটা অ্যাকোরিয়াম করতে গেলে ন্যূনতম কী কী জিনিসটা প্রয়োজন, যে আপনাকে সেটা রাখতেই হবে। চলুন সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদেরও সুবিধা হবে। কারণ যারা প্রথম তাদের খুব সুবিধা হবে, কারণ আমিও বেশ কিছুদিন হলো এই অ্যাকোরিয়ামটা নিয়ে আছি। ওই সাইডে যেটা 1.5 ফুটের আছে ওইটা প্রায় 7-8 মাস হলো। আমি বেশি দিনের যদিও আমি করিনি, তো ওটা 7-8 মাস হলো আমি নিয়েছি। তারপর আমি এইটা নিয়েছি। তো আমার কিছু অভিজ্ঞতা যে একটা অ্যাকোরিয়াম করতে গেলে ন্যূনতম এই জিনিসগুলো প্রয়োজন, ন্যূনতম আপনাকে রাখতেই হবে। তো সেই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি। তো চলুন আমি জিনিসগুলো দেখিয়ে দিই। তো প্রত্যেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই। আচ্ছা, এটা হচ্ছে পাওয়ার পাম্প, যেটা আপনি দেখতে পাচ্ছেন আমার ওই অ্যাকোরিয়ামে আছে। এটার কাজ হচ্ছে যে আপনার জলটাকে ফিল্টার করবে এবং অক্সিজেন দেবে, এটার কাজ। ঠিক আছে, এটা ওই যে পাম্পটা দেওয়া আছে, আমি জুম করছি আপনারা দেখে নিন। এই পাম্পটা হচ্ছে পাওয়ার ফিল্টার। ঠিক আছে। আচ্ছা, এটা আপনার ডবল পাম্পের অক্সিজেন পাম্প, ডবল অক্সিজেন পাম্প। এটা দুটো সাইড দিয়েই অক্সিজেন বেরোবে। এটা হচ্ছে ডবল পাম্প। এটা আপনাকে রাখতেই হবে, মানে এই দুটো তো রাখতেই হবে, না হলেও মাছ মরে যাবে। মাছের তো অক্সিজেন লাগে। আচ্ছা, এটা হচ্ছে আপনার মাছের খাবার, তায়ো কোম্পানির মাছের খাবার এটা। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্টি ক্লোরিন। আপনারা দেখলে বুঝতে পারবেন, লেখা আছে, একটু দাঁড়ান। হ্যাঁ, এই যে লেখা আছে অ্যান্টি ক্লোরিন। আচ্ছা, এটা আমি নিয়ে এসেছি 5টা, বেশি দাম নয় এটার, 10 টাকা করে নিয়েছে 5টা। আর এইটাও একটা অ্যান্টি ক্লোরিন, এটার দামটা একটু বেশি, এটা প্রায় 130-140 টাকার কাছাকাছি, রেটটা ঠিক মনে নেই। এটাও অ্যান্টি ক্লোরিন, এটা একটু ভালো কোম্পানির, এটা অ্যান্টি ক্লোরিন। আচ্ছা আপনাকে, আচ্ছা এইগুলো হচ্ছে গ্র্যাভেলস। যদিও আমার এই অ্যাকোরিয়ামের জন্য নেওয়া এই গ্র্যাভেলসগুলো, এটা আছে টোটাল আপনার 3 কেজি আছে। আর আমার বাড়িতে আরও কিছু গ্র্যাভেলস আছে, যার কারণে আমি 3 কেজি নিয়েছি। এখানে প্রায় 6 থেকে 7 কেজির মতো লাগবে। আমার বাড়িতে আছে প্রায় 3 কেজির মতো, সেটা আপনাদেরকে হয়তো দেখাও পরে। আর এইটা হচ্ছে আপনার অ্যান্টি ইচ, মানে মাছের একটা রোগ হয় যে সাদা ফুটফুট দাগ, সেই সাদা ফুটফুট দাগ আসবে না যদি আপনি এইটা জলে প্রয়োগ করে রাখেন। আর এইটা আসে কারণ মাছের ঠান্ডা লাগার ধার থেকেই আসে, যেটা আমি বিভিন্ন রকম ইউটিউব দেখেও দেখেছি। আর নিজেরও অভিজ্ঞতা হয়েছে, কারণ আমার মাছেরও হয়েছিল, ওই ট্যাঙ্কির মাছে হয়ে গেছিলো। এগুলো বেশি হয় উইডোতে আর গোল্ড ফিশে, এইগুলো বেশি দেখা যায়। আচ্ছা, এইটা আপনাকে বলি, এটা এক সেকেন্ড, না এইটা আপনাদের একটু ভুল বললাম। এই কোম্পানির মালটা এই অ্যাকোয়া ফ্রেশ আর অ্যাকোয়া ব্লু। এই অ্যাকোয়া ব্লুটা আপনার এই যে জল ঘোলাটে হয়ে যায় সেইটা কাটানোর জন্য এইটা অ্যাকোয়া ব্লুটা, ক্ষমা করবেন আমি হয়তো ভুল বলেছি আপনাদেরকে। এই অ্যাকোয়া ব্লুটা আপনার হচ্ছে জলটা ঘোলা হয়ে গেলে তারপর এটাতে আপনি ট্যাঙ্ক অনুযায়ী 10-12 ফোঁটা দিয়ে দেবেন। আপনার যেমন ট্যাঙ্কের সাইজ, আপনার যদি 1.5 ফুটের ট্যাঙ্ক হয় তাহলে আপনি 7 ফোঁটা কি 8 ফোঁটা দিয়ে দেবেন। কম দেবেন, কারণ মাত্রায় কম থাকলে ভালো, কিন্তু বেশি হলে ক্ষতিও হতে পারে, যার কারণে আপনি কম দেবেন। আপনার যখন 2 ফুটের ট্যাঙ্ক তখন আপনি 13-14 ফোঁটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এইটা হচ্ছে ওই অ্যান্টি ইচিং, যেটা আমাকে বলেছিল যে ওই সাদা ফুটফুট দাগ আসবে না যদি এটা আপনি প্রয়োগ করে রাখেন। এবার এটা প্রয়োগ করার পরেও দেখা গেল আপনার ফুটফুট দাগ আসছে মাছের মধ্যে, লেজেতে দেখবেন ফুটফুট দাগ আসবে। তখন আপনাকে, এইটার নাম হচ্ছে ম্যালাচিট, এইটা আপনাকে প্রয়োগ করতে হবে। আপনার ট্যাঙ্ক সাইজ অনুযায়ী, আপনার যদি 1.5 ফুটের ট্যাঙ্ক হয় অবশ্যই আপনি 4 ফোঁটা দিন। আর যদি 2 ফুটের ট্যাঙ্কই হয় তাহলে কম করে 6 থেকে 7 ফোঁটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, এটা আপনি দেবেন। এগুলো কনস্ট্যান্ট আপনাকে রাখতেই হবে, না হলে মাছের কোন জিনিসটা কোন দিন কী প্রবলেম হবে আপনি তো জানবেন না। এই জিনিসগুলো আপনার তো ন্যূনতম আপনাদেরকে রাখতে হবে।
আচ্ছা, আর একটা কথা, এইটা হচ্ছে আপনার যখন অ্যাকোরিয়ামে জল পরিষ্কার করবেন, এটার মাধ্যমে আপনি জলটা পরিষ্কার করতে পারবেন। এখানে স্প্রিং আছে, স্প্রিংয়ের মতো, যদি এটা প্লাস্টিক রাবারের মতো, এটা আপনি প্রেস করলে আর এই দিকটা নিচের দিকে থাকে, তারপর আপনার ট্যাঙ্কের জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। আরও একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, সেটা দেখছি কোথায় আছে। হ্যাঁ, এই যে এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি রক সল্ট। এটা আমি যখন প্রথম জল চেঞ্জ করি তখন এই রক সল্টটা আমাকে দিতে হয়, বা আমি দিই, কেউ কেউ দিক আর না দিক, আমি দিই, কারণ জলটা ক্লিয়ার থাকে। এটা হচ্ছে রক সল্ট, আপনি এটা অবশ্যই নিয়ে রাখবেন। এটার কাজ হচ্ছে জলটাকে ক্লিন করা, পরিষ্কার করা। আপনি জানেন যে লবণ যদি দেওয়া হয় জলে, ব্যাকটেরিয়া নষ্ট হয় এবং জলটাও পরিষ্কার হয় এবং মাছও স্বতঃস্ফূর্তভাবে ঘুরতে পারে। তো এই অ্যাকোরিয়ামে আপনাকে ওপরে একটা লাইট দিতে হয়। নর্মালি দোকানে দেখবেন হোয়াইট ব্লুর একটা, সাদা আর নীলের একটা লাইট পাওয়া যায়। আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলছে, এইরকম একটা লাইট পাওয়া যাবে দোকানে। 2 ফুটের ট্যাঙ্কির জন্য 2 ফুটের লাইট আছে, আর 3 ফুটের ট্যাঙ্কির জন্য 3 ফুটের লাইট আছে। সেটা আপনাদেরকে দিলে খুব ভালো লাগবে মাছটা। আর ওই যে ভেতরে দেখছেন ওটা হিটার, 200 ওয়াটের হিটার লাগানো আছে আমার, কারণ শীতকালে মাছের এটা খুব প্রয়োজন হয়, নাহলে কিন্তু মাছ মরে যেতে পারে অতিরিক্ত ঠান্ডায়। কারণ অ্যাকোরিয়ামে আপনি যেসব জিনিসগুলো রাখছেন বা যে মাছগুলো আপনি ইউজ করছেন, সেই মাছগুলোর কিন্তু টেম্পারেচার, সব রকম টেম্পারেচার কিন্তু কোনো কোনো মাছ সহ্য করতে পারে না। কিছু কিছু মাছ হয়তো রিকভারি করে যায়, কিন্তু কিছু কিছু মাছের শীতকালে টেম্পারেচারটা একটু কষ্ট বলে মনে হয়, যার কারণে সেটা হিটার চালিয়ে সেই জলটাকে একটু গরম করতে হয়, তাহলে সেই মাছগুলো আবার স্বতঃস্ফূর্ত হয়ে যায়। তবে আপনাদেরকে দেখাই, যে সামনে দেখছেন যে টাইগার বার, এই যে সবুজ রঙের, এটাতেও লাগে, আপনার হচ্ছে হিটার লাগে, কারণ এ অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে না। আচ্ছা, বাদ বাকি এই উইডোগুলোও তো একটু ঠান্ডা পেলে ওই টেলে আপনার ওই সাদা ফুটফুট দাগ চলে আসে, একটা রোগ চলে আসে এর মধ্যে। আর বাদ বাকি এই যে আপনার দেখছেন জেব্রা ফিশ, এতেও চলে আসে, আমি দেখেছি লক্ষ্য করে। তো আপনাদেরকে আমি সমস্তটাই দেখালাম, আমি যেটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই জিনিসগুলো যদি কারো অ্যাকোরিয়াম করেন তো অবশ্যই রাখবেন, আপনাদেরই সুবিধা হতে আমি শেয়ার করলাম। কারণ আমি প্রথমে যখন ওই অ্যাকোরিয়ামটা কিনি, তো আমি বেশ কিছু জিনিস নিইনি। তো আপনারা এইসব জিনিসগুলো নেবেন, কারণ আপনি হয়তো ভাববেন যে এটা পরে নিয়ে যাব, সেটা করবেন না, আপনারা নিয়ে রাখবেন, কারণ আপনাদেরই সেটা লাভ হবে। সেটা আপনারা পরেই বুঝতে পারবেন যে হ্যাঁ, এই জিনিসগুলো সত্যিই লাগে। বুঝতে পেরেছেন? তো আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। আমি হয়তো পরের ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো যে জলটা আমি কিভাবে তৈরি করি। আপাতত আমি আমার মতো করে যদি তৈরি করি, সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করি। কারণ আমাকে জলটা তৈরি করে দিয়ে তারপর আমাকে মাছ আনতে যেতে হবে। আমি যাব মেছেদাতে আজকে মাছ আনতে। তো সেই মাছগুলো কী কী আনা যায় দেখা যাক। ছোটো ছোটোই মাছ আনবো, বেশি অ্যাগ্রেসিভ মাছ আমি আনবো না। তো সেই মাছগুলো যদি আনি আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং শেয়ার করব। তো আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।